Na festa do fim de semana, só rolê bom. Ela chega e desencanta. ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আজ আমাদের তৃতীয় দিন। আর তৃতীয় দিনে ইন্দোনেশিয়ার নুসা প্যানিডার ডায়মন্ড বিচ ভিজিট করতে এসেছি আমরা। এটি বালি দ্বীপের কাছে অবস্থিত একটি সুন্দর সৈকত, যা সাদা বালি ও স্বচ্ছ নীল জলরাশির জন্য সুপরিচিত। একটা মজার কথা বলি, যখন ছোট ছিলাম তখন আমার ধারণা ছিল ডায়মন্ড বিচে মনে হয় প্রচুর ডায়মন্ড ছড়িয়ে ছিটিয়ে থাকে। আসলে কি তাই? তবে বলতেই হয়, প্রকৃতির যে সৌন্দর্য সেটা কিন্তু কোনো অংশে ডায়মন্ডের থেকে কম না। একটু খেয়াল করলেই দেখবেন এখানে আকাশের সাথে সাগর একদম মিশে একাকার হয়ে গেছে, মাঝে আছে পাহাড়। কি সুন্দর প্রকৃতি সেজে উঠেছে তার নিজস্ব সৌন্দর্য নিয়ে। মহান আল্লাহ সৃষ্টি কত সুন্দর, তাই না? যেদিকে তাকাচ্ছি সেদিকে নীল জলরাশি আর নীল আকাশ। বালিশের নিচে টাকা জমিয়ে রেখে কী লাভ, যদি সেই টাকা নিজে উপভোগ করতে না পারি বা ভোগ করতে না পারি। আমার মনে হয় সে টাকা জমিয়ে না রেখে পৃথিবী ঘুরতে বেরিয়ে পড়ুন। আল্লাহর সৃষ্টি সুন্দর এই পৃথিবী ঘুরে ঘুরে দেখুন, দেখবেন কত সৌন্দর্য পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর যাদের কাছে তুলনামূলক কম টাকা আছে তারা নিজের জেলার বাইরে অন্য একটা জেলা ভিজিট করুন। যদি সেটাও সম্ভব না হয় তাহলে নিজের গ্রামের পাশের গ্রামটা ভিজিট করুন, দেখবেন সেখানে অনেক কিছু রয়ে গেছে। আর যদি সেটাও না পারেন তাহলে অন্তত সপ্তাহে একদিন হলেও প্রতিবেশীর খোঁজ খবর নিন, দেখবেন সেখান থেকেও আপনি অনেক সুন্দর কিছু শিখতে পারবেন। দেখেন তো এটার সৌন্দর্য কেমন, মনে হয় না শিল্পীর তুলিতে আঁকা একটা রঙিন ছবি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণ পর্যটক আসে নুসা প্যানিডার এই সৌন্দর্য উপভোগ করার জন্য। রিয়েলি যারা হচ্ছে প্রকৃতিপ্রেমী, আর্টিফিশিয়াল সৌন্দর্য পছন্দ করেন না, আল্লাহর সৃষ্টি ন্যাচারাল সৌন্দর্য পছন্দ করেন, তাদেরকে বলবো আপনারা ইন্দোনেশিয়ায় চলে যান। ইন্দোনেশিয়ায় গেলে একদম প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন, এত বেশি সুন্দর ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার নুসা প্যানিডাতে বেশ কয়েকটি দ্বীপ রয়েছে। এর মধ্যে ক্রিস্টাল বে বিচ, ক্লিংকিং বিচ, ব্রোকেন বিচ, অ্যাঞ্জেল বিচ, অটোয়া বিচ, বোবো বিচ অ্যান্ড ডায়মন্ড বিচ। এছাড়া ছোট ছোট অনেকগুলো দ্বীপ এবং বিচ রয়েছে। হঠাৎই চোখে পড়ে এই প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই জংলি ফুল। কোনো কথা নেই, আমি ছিঁড়তে চলে গিয়েছি, যদিও আমাকে না করেছিল, কিন্তু কে শোনে কার কথা। আমি সেখান থেকে ফুল ছিঁড়ে, যেহেতু চুল নেই, দেন হচ্ছে আমি এটাকে কানে গুঁজে এই সৌন্দর্যটাকে বাড়ানোর চেষ্টা করেছিলাম। যদিও আসলে ফুল গাছেই সুন্দর, কিন্তু বলদের মতো ছিঁড়েই ফেলেছি, কি আর করার। সেখানে বলদামি সলদামি করে এখন চলে আসছে একদম পাহাড়ের উপরে। আর এই পাহাড়ের কর্নারটা একদম ঢুকে গেছে সাগরের মাঝখানে, নীল পানি দেখা যাচ্ছে। এটা যে কত সুন্দর আসলে আমি বলে ডিসক্রাইব করতে পারবো না। আপনারা ইন্দোনেশিয়াতে আসেন, এসে ঘুরে দেখে যান, দেখবেন যে আল্লাহ কত সুন্দর করে প্রকৃতিকে সাজিয়ে রেখেছে আপনাদের উপভোগ করার জন্য। যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা ওখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে চলে এসেছি নতুন আরেকটা দ্বীপে। এই দ্বীপটার নাম হলো সাগলদা। এখানে প্রচুর হচ্ছে নারকেল গাছ আছে। সেখান থেকে আমরা নারকেল ডাব খেয়েছি অ্যান্ড পরের একটা গাড়ি দেখে ভাব নিয়ে ছবি তুলতে চলে গিয়েছি। এটা আরেকটা পর্যটকের গাড়ি। এরকম করে আমাদের বেশ নুসা প্যানিডায় বেশ ভালো সময় কেটেছে। কিছু ছবিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানেন তো, কোনো মানুষের ভিডিও একবারে ভালো লাগে না, দেখতে দেখতে একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। যদি আপনারা আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সহযোগিতা করেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের মাঝে অনেক ভালো ভিডিও আমি শেয়ার করব। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।